মাহার কথায় তুষার এবার তার খুব কাছে এসে সবয়েছে বলে, তোমার রুচি তোমার ভাবনার থেকেও জঘন্য হতে যাচ্ছে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। মাহা পাত্তা দিল না তার কথাকে। লোকটাকে দেখলেই তার মেজাজ বিগড়ে যাচ্ছে। তাদের এসব ঝগড়ার মাঝে গাড়ি এসে থামলো নেওয়াজ ভিলার সামনে। মস্ত বড় গেটে একপাশে বড় বড় অক্ষরে লেখা নেওয়াজ ভিলায় স্বাগতম। মাহা তাচ্ছিন্ন হাসলো। এই স্বাগতমটা তার কাছে জাহান্নামের স্বাগতম লাগলো। কেউ তাকে জাহান্নামে ঠেলে দিচ্ছে। হ্যাঁ, জাহান্নামী। তার পাশে বসে থাকা লোকটাকে তার কাছে সব থেকে নিকৃষ্ট মানুষ লাগছে। গাড়িটা নেওয়াজ ভিলার গেট পার হতেই সব মহিলারা এগিয়ে আসলো বউ দেখবে বলে। তুষারের মা সাবাহা এগিয়ে আসলেন বরণ করবেন বলে, কিন্তু অহনার জায়গায় মাহাকে দেখে চমকালেন। অবাক কণ্ঠে বলে উঠেন, অহনার জায়গায় মাহা কেন? তুষার হালকা হেসে বলে উঠে, অহনা নয়, মাহা তোমার পুত্রবধূ। ছেলের কথায় আরো অবাক হলেন তিনি। অবাক চোখে স্বামীর দিকে তাকাতে তিনি বরণ করতে বললেন, বিয়ে বাড়িতে লোকে ভরা, সকলের মাঝে ঝামেলা না করতে। সকল কিছু নিয়ে পরে কথা বলবেন। সাবাহা রেগে গেলেও বারণ করে নিল মাহাকে। সবাই নতুন বউ দেখে যাচ্ছে আর প্রশংসা করছে। পাশের বিল্ডিং থেকে আসা নিশুর মা এগিয়ে এসে বললেন, সাবাহা, বউ পেয়েছো এক নম্বর। সাবাহা রেগে থাকলেও মানুষের মুখে প্রশংসায় তার রাগ গলতে শুরু হলো। নিশুর মায়ের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, দোয়া করবেন ভাবি। নিশুর মাও হেসে জবাব দিলেন, অবশ্যই দোয়া করি। নিশুর মা চলে গেলেন আরো কিছু কথা বলে। সবাই একে একে বউ দেখে যেতে লাগলেন। কেউ প্রশংসা না করে যাচ্ছেন না। রূপের বাহার যে কেউ করতে বাধ্য। মাহার চেহারাটা এতটা মায়াবী যে কেউ দেখলে তার মায়ায় পড়বে। দুধে আলতা তার গায়ের রং, চোখের পাপড়িগুলো বড়, চোখ দুটো তার ভীষণ মায়াবী। মাহার এক জায়গায় বসে থাকতে থাকতে কোমর ব্যথা হয়ে গেছে। তার উপর টেনশন হচ্ছে তার ভাইকে নিয়ে। একটা ফোন ফেলে সে জানতে পারতো তার ভাইয়ের খবর। সে এই কথাটা চিন্তা করতে করতেই তুষার এসে নিজের ফোনটা এগিয়ে দেয় মাহার দিকে। মাহা তার দিকে কুঁচকে তাকায়। তুষার বলে উঠে, কথা বলে নাও। মাহার ইচ্ছে করছে না ফোনটা নিতে, তবে এছাড়া তো আর কোনো উপায় নেই তার ভাইয়ের খোঁজ নেওয়ার। তাই বাধ্য হয়ে ফোনটা নিল। এরপর ছোট করে তুষারকে বলল, থ্যাঙ্কস। ও, তুমি থ্যাঙ্কসও বলতে পারো? তুষার অবাক হয়। মাহা বিরক্ত নিয়ে তাকিয়ে সে চুপ হয়ে গেল। মাহা এবার ফোন দিল তার বাবাকে। তার চিন্তা হচ্ছে তার ভাইয়ের জন্য ভীষণ। ঠিক আছে তো সে